হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াস ফ্যাশন। আজ আমি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আমার চ্যানেলে অলরেডি বড় ভিডিওতে তোমরা দেখে নিয়েছো এই বছর মানে 2024-এ কালনা সরস্বতী পুজোর কয়েকটা বড় বড় প্যান্ডেলের ফার্স্ট লুক, যেখানে কিছু কিছু কাজ চলছে বা পুরো ফাইনাল লুক আমি শেয়ার করতে পারিনি। বাট এই ভিডিওতে তোমরা প্রত্যেকটা প্যান্ডেল তোমরা দেখতে পাবে। আমি আশা করি তোমাদের এক্সপেকটেশন ফুলফিল করব। যারা কালনার বাইরে থাকো তারা তো দেখবেই, আর যারা কালনায় থেকেও দেখতে পারোনি তাদের জন্য আমার এই ভিডিওটা। তো তোমরা চটপট পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই তোমরা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির প্যান্ডেল, মানে আমাদের পাড়াতেই যে পুজোটা হয়েছিল, এখানে আমরা নিজেরা সবাই মিলে হাতে হাতে এই প্যান্ডেলটা করেছিলাম। আর তার সাথে এই পুজোটা, এটা নিয়ে এটা সেকেন্ডবার এখানের পুজোটা। তো এটা ছিল অ্যারেঞ্জমেন্ট, আর এখন এটা পুজো হচ্ছে। সকালবেলাটা সরস্বতী পুজোর এইভাবেই শুরু হয়। তো এখানে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা বিকেলে প্যান্ডেল হপিং করতে বেরোই। এটা প্রথম দিনের পুজোটা, আর এটার পরে এটা দিয়ে আমি শুরু করলাম। আর নেক্সট যে প্যান্ডেলটা আছে সেটা তোমরা দেখতে পাবে, স্বর্ণদ্বীপ ক্লাবের একটা প্যান্ডেল। এটা এখানে ধান থেকে সমস্ত জিনিসপত্র যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই এই ঠাকুর প্রতিমাটা তৈরি হয়েছে। প্যান্ডেলটা খুব একটা বড় না, ছোটোর মধ্যেই ছিল, তবে প্রতিমাটা ভীষণ সুন্দর ছিল। তো ছোটোর মধ্যে প্যান্ডেলটা ভীষণ সুন্দর ছিল। প্রথম প্যান্ডেল আমরা এটাই দেখেছিলাম। নেক্সট যেটা প্যান্ডেলে দেখেছিলাম, আরেকবার দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে কি দিয়ে বিভিন্ন রকমের যে চালগুলো হয়, বাসমতি চাল, ব্ল্যাক রাইস, খই এটসেট্রা যা যা থাকে সেগুলো দিয়েই এই মূর্তিটা তৈরি করেছিল। ভীষণ সুন্দর হয়েছিল মূর্তিটা, তোমরা ভালো করে দেখে নাও। আর নেক্সট যে প্যান্ডেলটাতে আমরা চলে গেছি, এটা হচ্ছে কি একটা বিয়েবাড়ির থিমে প্যান্ডেল হয়েছিল। এটা মিতালি সংঘের, বারুইপাড়ায় মিতালি সংঘের একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ। বিয়েবাড়ির গেটের সামনে যেরকম ডাস্টবিন থাকে, মানুষজন নোংরা পরিষ্কার করার জন্য থাকে, আর এখানে একটা মাংস কাটার একটা জায়গা করেছে। পুরোটাই কিন্তু নকল, দেখে মনে হচ্ছে সবই আসল, বাট অ্যাকচুয়ালি না। আর এরপর আমরা বিয়েবাড়ির রাস্তা দিয়ে ঢুকে যাব। ওপরে দেখতে পাচ্ছ এখানে সানাই নিয়ে বসে আছে, আর এখানে প্রত্যেকটা, এটা পানের স্টল বিয়েবাড়িতে, এটা ফুচকা স্টল, কিন্তু প্রত্যেকটাই ফেক। দেখে একটুও মনে হচ্ছে না যে এটা সাজানো কিছু। আর এখানে দেখতে পাচ্ছ যে বরযাত্রী বা কন্যাযাত্রীরা যেরকম তত্ত্ব নিয়ে যায় সেখানে, আর এখানে মন্দিরে বিয়ে করলে যেরকম হয় সেখানেই একটা ছবি এখানে তুলে ধরেছে। আর পুরো বিয়েবাড়ির সামনে, ফ্রন্টের সামনেটা এরকম ছিল, আর এখানে গণেশ ঠাকুরও সামনে বসানো ছিল বিয়েবাড়িতে এখন যেরকম হয়। আর এই যে এটা ব্রাইড, মানে বিয়েবাড়ির বউ আর কি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছিল, যেটা পুরোটাই ফেক। দেখে মনে হচ্ছিল পুরো একই রকম আসল বিয়েবাড়ির মতন, বাট পুরো জিনিসগুলো, যে মানুষগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই ফেক, মাটি দিয়ে তৈরি করা। তো এরপর এখানে দেখতে পাচ্ছ বিয়ের যে, আমাদের বাঙালি বিয়ের যে অনুষ্ঠান, যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো এখানে হচ্ছে। খই পোড়ানো, পুরোহিত আছে, আর তার সাথে এগুলো হচ্ছে গিয়ে পণে যেগুলো দেওয়া হয় আর কি, প্লাস হচ্ছে গিয়ে তত্ত্বে যেগুলো আসে সেগুলো সাজানো রয়েছে। মানে পুরোপুরি একেবারে পিওর বিয়েবাড়ির থিমে একটা প্যান্ডেলটা তৈরি হয়েছে। এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, প্যান্ডেলটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, পুরোপুরি দেখে নাও। আর তোমরা জানিও পুরো ভিডিওটা দেখে যে কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। নেক্সট আমরা বারুইপাড়াতেই আরেকটা প্যান্ডেলে চলে এসেছিলাম। এটা হচ্ছে গিয়ে বারুইপাড়ার আরেকটা প্যান্ডেল, যেটা ভীষণ কালারফুল হয়েছিল আর এত সুন্দর হয়েছিল, যেখান থেকে তো ফটো না তুলে কয়েকটা আমি আসতেই পারিনি। যেহেতু আমরা সকালের দিকেই গেছিলাম, মানে বিকেল গেছিলাম, তো যার জন্য ভিড়টা কম ছিল। নেক্সট আমরা যে প্যান্ডেলটাতে চলে গেছিলাম সেটা হচ্ছে বারুইপাড়া বারোয়ারির এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটাও ছোটোর মধ্যে বেশ সুন্দর করেছিল।
তো এটাও একটা থিমেরই প্যান্ডেল। তো পুরো প্যান্ডেলটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর আমরা চলে গেছিলাম লালবাগান পাড়ার নটরাজ ক্লাবের প্যান্ডেলটা দেখতে। আর আমাদের সাথে তোমরাও দেখে নাও প্যান্ডেলটা কীরকম হয়েছিল। আর শুধু প্যান্ডেল কেন, লাইটিংয়েও কালনা সরস্বতী পুজো এত সুন্দর হয়, জাস্ট রাতের দিকে তো আরও সুন্দর লাগে। যেহেতু আমরা দিনে বেরিয়েছিলাম, মানে বিকেলের দিকে, তাই লাইটিংগুলো জাস্ট জ্বলা শুরু হয়েছিল। এরপর আমরা চলে গেছিলাম শীতলা সঙ্গের প্যান্ডেলটা দেখতে। আর প্যান্ডেলটার কিছু ঝলক আগে তোমাদের দেখিয়ে দিই, তারপর চলো পুরো প্যান্ডেলটা দেখে নাও তোমরা। এটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল, কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো, প্রত্যেকটাই এক একটা এতই সুন্দর ছিল। নেক্সট আমরা চলে গেছিলাম যুগের দ্বীপ অগ্নিবীণা ক্লাবে। তো প্রথমে আমরা যুগের দ্বীপে চলে এসেছি। এখানে দেখো থিমটা ছিল একটা কাল্পনিক মন্দির, ঠিক আছে, কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানেও আমরা বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, যেটা আমি কোনো নেক্সট পার্টের ভিডিও বা ভিডিওর এন্ডে আমি ফটোগুলো অ্যাটাচড করে দেব। তো দেখো প্রত্যেকটা কাজ এত সুন্দর ছিল, জাস্ট অসাধারণ লাগছিল। তার সাথে যেহেতু সন্ধে হয়ে গেছিলো, লাইটিংগুলোও ভীষণ সুন্দর ছিল। আর এখানে বেশ বড় একটু মেলাও হয়। তো এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরটা। আর এখন তোমরা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অগ্নিবীণা ক্লাবের প্যান্ডেল। এখানে বিরাট বড় একটা মাঠ আছে, আর মাঠে প্রচুর মেলা হয়। আর তার সাথে প্যান্ডেলটা তো দারুণ লাগছিল। দিনের বেলায় একরকম লাগে, বাট সন্ধেবেলা রাতে লাইটিং জ্বালার পর প্যান্ডেলের পুরো লুকসটাই চেঞ্জ হয়ে যায়। দেখো কত ভিড়, মানে যেহেতু সন্ধে হয়েছে বললাম না, বিকেলবেলাটা একটু তাও ফাঁকা থাকে, কিন্তু সন্ধে থেকে বিভৎস ভিড় থাকে। যেহেতু সন্ধে হয়ে গেছে, ভিড় হওয়াও শুরু হয়েছে। এরপর অগ্নিবীণা ক্লাব থেকে কিছুটা হেঁটেই সামনে একটা মাঠ পড়ে, আর সেই মাঠের মধ্যে এই প্যান্ডেলটা হয়। প্রতি বছরই এরা বেশ সুন্দর করে। তবে এই মুহূর্তে আমার এই প্যান্ডেলটার মানে ক্লাবটার নাম মনে পড়ছে না, তবে এরাও খুব সুন্দর করেছিল। দেখো পুরোটা ভীষণ সুন্দর ভেতরটা করেছিল, মানে এটাও একটা থিমের ওপরেই করেছিল। বাট থিমটা কি ছিল, যেহেতু আমি অনেক দিন পর এডিট করছি ভিডিওটা, তো টাটকা টাটকা এডিট করলে মনে থাকতো। যেহেতু আমি অনেক দিন পর এডিট করছি, তো যার জন্য মনে নেই, তার জন্য সরি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ দীপালি সঙ্গের প্যান্ডেলটা। এখানে এদের থিম ছিল মৌমাছির দেশে, মানে মৌচাক।
তো মৌচাকের ভেতর এখন আমরা ঢুকে যাচ্ছি। আসল মৌচাকে তো ঢোকা পসিবল না, বাট এখানে দেখো এই ফেক মৌচাকের মধ্যে কত মৌমাছি রয়েছে, প্লাস তার সাথে বিভিন্ন রকমের জিনিসপত্র মানে মাকড়সা, প্যাঁচা, আরও যা যা জিনিসপত্র হয় সমস্ত কিছু রয়েছে। আর এই প্যান্ডেলটাও ছোটোর মধ্যে বেশ সুন্দর করেছিল। চলো তোমরা পুরো প্যান্ডেলটা দেখে নাও যে এরা কী কী বানালো। নেক্সট তোমরা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেতাজি তরুণ সংঘের প্যান্ডেল, আর এর থিম ছিল কান্তরা। তো আমরা চোখের সামনে যে প্যান্ডেলটা দেখেছিলাম সেটা তো অপূর্ব ছিল, যতটা হয়তো বা অতটা সৌন্দর্য ক্যামেরাতে আসছিল না, বাট তাও তোমরা পুরোটা দেখো, দারুণ লাগবে তোমাদের। আর এরপর আমরা চলে গেছিলাম সূর্য সমিতিতে, এদের থিম ছিল ঠিকানা। এই প্যান্ডেলটাও অপূর্ব সুন্দর হয়েছিল। আর এখন তোমরা দেখতে পাবে এই পার্ট 1 ভিডিওটার লাস্ট প্যান্ডেল, বাট নট দ্য লিস্ট। এটা হচ্ছে সোনার তরী, যেটা করেছিল ক্লাব জো ব্লিস্টার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।